নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করব, কম বেশি এই মাছটা সবাই খেয়েছেন। একদম কম তেল মশলায় হালকা পাতলাভাবেই মাছটা রান্না করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ টেস্টি। আজকে আমি করব দাঁতনে মাছের হালকা পাতলা ঝোল একটা রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আমি রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব, তাহলে মাছটা কিন্তু কড়াইতে আর লাগবে না। তেলটা দেখুন গরম হতে থাকুক, আর আমি এদিকে কেটে ধুয়ে রাখা দাঁতনে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। অনেকটাই বড় মাছ, 3 পিস করেছি, খুব বড় বড় দেখতেই পাচ্ছেন। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে তেলটা তো গরম হচ্ছে। মাছটাকে এবার ভাজা করে নেব, একটু লালচে করেই ভাজা করব। মাছের এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। একটু লালচে করেই কিন্তু ভাজা করতে হবে মাছটা। অনেকে হালকা ভাজা করেন, অনেকে আবার কড়া ভাজা করেন, তবে খুব বেশি কড়া ভাজারও দরকার নেই আর খুব বেশি হালকা ভাজারও দরকার নেই। মিডিয়াম ভাজা করে নেবেন, তাহলে কিন্তু মাছটা খেতে টেস্টি লাগবে। খুব বেশি কড়া করলে আবার মাছটা খেতে কিন্তু খুব বেশি টেস্ট লাগবে না। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা করা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। আর মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলেই রান্না করব, এক্সট্রা আমি কোনো তেল দেব না। তেলের ভেতরে এবার আমি দিয়ে দেব আলু, একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর 5 থেকে 6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে সব ভাজা করে নেব, কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করব না। এক্ষুনি দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া, আর একটা পেঁয়াজকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর ছোটো একটা আলু দিয়েছি, যেহেতু 3 পিস মাছ। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা আমি ইউজ করব না। আলু আর পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলুদটা আমি এক্ষুনি দেব না, কারণ হলুদটা দিলে পোড়া পোড়া হয়ে উঠবে, কালো হয়ে যাবে, এজন্য হলুদটা আমি ঝোলের ভেতরে দেব। এবার আমি আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এতে আমি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দেবো। এটাই হলো গুঁড়ো মশলা, আর কোনো মশলা আমি কিন্তু এখানে দেব না। যেহেতু জিরের গুঁড়োটা দিয়েছি, এজন্য আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, ঝোল যেটুক দরকার, কারণ বেশিক্ষণ ভাজা করলে জিরেটা পুড়ে যাবে। নাড়াচাড়া করে আমি এবার হলুদ দিয়ে তরকারির ঝোলটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তরকারির ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি জল দিলাম না, কারণ আলুটা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি 50% সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো আঁচে দিয়ে রেখেছি। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, 80% রান্না হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি গরম মশলার গুঁড়ো দিলাম না, কারণ গরম মশলা দিলে মাছের টেস্টটা সেভাবে পাওয়া যাবে না। আর এই সামুদ্রিক মাছে কিন্তু আলাদা একটা টেস্ট আছে, এজন্য আমি গরম মশলার গুঁড়োটা দেব না। একদম হালকা পাতলা করে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম। আর খেতে ভীষণ টেস্টি হয়। আমি মাঝে মাঝে এটা রান্না করি, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু এইভাবেই এই দাঁতনে মাছের রেসিপিটা করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দাঁতনে মাছ আমরা বেশিরভাগ মানুষই মশলা দিয়ে রান্না করি, আমি একদম দেখুন সিম্পলভাবে রান্নাটা করে দেখালাম। তরকারিটা এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তো এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর অবশ্যই আপনারা ভালো থাকবেন।